আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। কথা বলেন ঠিক কিনা? এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই বিপ্লব রক্তের উপরে আসে, ঠিক কিনা ধরে কর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছে তারা কি দাঁড়িয়েই থাকবে নাকি বসবে? কমিটির ভাইরা সবাইকে আদর করে জাতা দিয়ে বসায় দেন। যদি দাঁড়িয়ে থাকতেই চায় তাহলে লুঙ্গি আর প্যান্ট যেটা পড়ছে ওইটা টান দেন, হয়তো সে বসবে না তো তার প্যান্ট বসবে। কথা ঠিক আছে? মজমাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের, এজন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, যারা আসবে সবাইকে বসায় দিবেন। আল্লাহ আজকের মজমাকে বরকতময় করুক, আমিন। তো ভাইরা বলছিলাম, যতক্ষণ সময় থাকবো, যতক্ষণ এখানে থাকবো, জবান খুলবো কার জন্য? বলেন আবার সুবহানাল্লাহ। গাছ লাগলো কি লাগলো না? লাগলো। যতবার বলবেন ততবার লাগবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপরে উজরাত। আমরা মুখ নাড়বো তো আল্লাহ সওয়াব দিবেন। এই কারণে আল্লাহ বলছেন, বান্দা যদি জান্নাত পেতে চায় কাজ হবে দুইটা। কোন ইমানদার বান্দা যদি একটা স্বাভাবিক বান্দা যদি জান্নাত পেতে চায়, ভাই জান্নাত সবাই পেতে চায়, চান তো আপনারা? আমিও চাই, আপনারাও নাকি চান না? যে যত বড় সন্ত্রাস সেও চায় জান্নাত পেতে, যত বড় দুর্নীতিবাজ হোক সেও চায় জান্নাত পাবে, কাফেররাও চায় স্বর্গ পাবে, হিন্দুরাও চায় স্বর্গ পাবে। কিন্তু আল্লাহ কি সবাইকেই দিবে? আল্লাহ পাকের তো নির্দিষ্ট সীমা রেখা আছে। আল্লাহ পাক যখন রুহের জগতে আমাদেরকে বানিয়েছেন, তো আল্লাহ পাক কিছু রুহ ডান হাত দিয়ে উনার ধরেছেন বরকতিময়, ধরে ডান দিকে উনি ফেলে দিয়ে বলতেছেন হুম ফিল জান্নাহ, এগুলো সব জান্নাতি। আবার কিছু হৃদয়, কিছু কলব, কিছু রূহ আল্লাহ পাক বাম দিকে ফেলে বলেছেন হুম ফিন নার, এগুলো সব জাহান্নামী। অর্থাৎ কারা জাহান্নামী? যারা ঈমান আনবে না তারা জাহান্নামী। কারা জান্নাতি? যারা ঈমান আনবে তারা জান্নাতি। তার মানে বুঝা গেল জান্নাতটা কাদের জন্য? বলেন না, বুঝে থাকলে বলেন। ঈমানদারের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছে। আলহামদুলিল্লাহ, ঈমানদার তো আমরা সন্দিহান। অবশ্য ঈমানদার নামে আছি, কামে নাই, ঠিক না? আমাদের দেশের ঈমানদার কে কত বড়, এটা ফজর নামাজ আর জুমার নামাজ দেখলে বোঝা যায়, বুঝতে পারলেন, ঠিক না? ফজরের নামাজে মুসল্লির দিকে তাকায় দেখবেন মনে হয় দেশে কোনো মুসলমান নাই। কি বলেন, ভুল বললাম?
ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো নাস্তিক আছে। কি বুঝেন নাই কথা? তার মানে জুমার নামাজে মসজিদ জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মসজিদে টেনে খুঁজে এনে আনা যায় না। এসবগুলা মনে করে শুধু জুমার নামাজই তাদের উপরে ফরজ। এই জন্য আমি একটা কথা বলি, আমরা হইলাম সুবিধাবাদ ইমানদার। যেখানে আমার সুবিধা ওখানে আমি ইমানদার, যেখানে অসুবিধা ওখানে আমি ইমানদার না। আর আমরা রেডিমেড ইমানদার, যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই। যেমন সাহাবা আজমাইনরা ইমানদার হয়েছিলেন, কাজের ইমানদার হয়েছিলেন। তারা তাদের ইমান মানতে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা আমাদের ইমান মানতে যে রক্তও দেওয়া লাগে নাই, জীবনও দেওয়া লাগে নাই। কারণ জন্মের পরে বাবাকে মুসলমান দেখেছি, বাবা মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, বংশীয় সূত্রে আমরা ইমানদার। যার কারণে জন্মের পরে ইমানদার হয়েছি, এটার জন্য কষ্ট লাগে নাই। এই কারণে আমাদের এটার দাম নাই। একটা রেডিমেড কিনা জিনিস আর নিজের টাকায় কষ্টে অর্জিত জিনিস বানানো পার্থক্য আছে। গুলিস্তান থেকে 250 টাকার পাঞ্জাবি কিনলে ওইটা 2-3 বার পরার পরে ছিঁড়ে গেলে আফসোস লাগে না। কিন্তু যেই পাঞ্জাবিটা 500 টাকা দিয়ে কাপড় গজ কিনে বানান, ওই পাঞ্জাবিটা 2 বছর 3 বছর না পরলে হক আদায় হয় না। মহব্বত এটাতে বেশি থাকে, ওইটাতে না। সাহাবা একরাম ইসলাম আর ইমান পালন করতে যে জান দিয়েছেন, মাল দিয়েছেন, যার কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা ইমানকেই ফলো করেছেন। আর আমরা জানও দেই নাই, মালও দেই নাই, যার কারণে ইমানটা আমাদের কাছে খেলনা। এ কারণে 10,000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে ইমান বিক্রি করে দিই। এ কথায় কি আপনারা একমত না দ্বিমত আছেন? কত মানুষ দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে 10,000 20,000 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, কিন্তু ইমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে খরিদ করে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদেশের মানুষ এত বোকা, এদেরকে কিনতে বেশি টাকা লাগে না। অথচ একটা ছাগলের দাম কয় টাকা বলেন তো? আপনাদের এই এলাকায় ছাগল কয় টাকা দিয়ে পাওয়া যায়? মিনিমাম 10,000, এক ছোট হইলেও 10,000। একটা গরু 50 থেকে 1 লক্ষ টাকা দাম। একটা ছাগলের দাম 10,000, গরুর দাম 50,000, একটা দেশি মুরগির দামও আছে 1,000 টাকা। কি বলেন আপনারা? আমরা তো ঢাকায় একটা দেশি মুরগির দাম 600, 650, 700 টাকা কেজি কিনি। তাহলে একটা মুরগির যদি 1.5 কেজি হয় বা 1 কেজিও হয়, তাও তো 1,000 টাকার কাছাকাছি হয়। একটা মুরগির দামও 1,000 টাকা আছে, কিন্তু নির্বাচনের আগে আমাদের দেশের জনগণের 100 টাকার সিরা নোট দিয়ে কিনতে পাওয়া যায়, অথবা 1 কাপ চা দিয়ে কিনতে পাওয়া যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তার মানে বিক্রি হবো কার কাছে? এই যে ইমানটা যে আমাদের রেডিমেড, এ কারণে আল্লাহর কাছে বিক্রি হই না, জনগণের কাছে বিক্রি হই। এই জন্য আল্লাহ পাক